সুজানগরে নিজ জমি থেকে ফসল তুলতে বাধা দেওয়ার অভিযোগ, জমিতেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার ফসল। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুমা আহমেদ। পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়াতে জমিতে লাখ লাখ টাকার ফসল নষ্ট ও জমি থেকে জোরপূর্বক ফসল তোলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই উত্তরপাড়ার মৃত সোড়হার প্রামাণিকের ছেলে আব্দুর রহমান তার আপন ভাই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে জমির ফসল তুলতে না দেওয়ায় ও জোরপূর্বক ফসল তোলার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার দুলাই মৌজার RS খতিয়ানের 671.674 দাগ নং 43.44.48.21 জমির পরিমাণ 1.11% জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মামলার রায় পেয়ে আব্দুর রহমান জমিতে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। তখন কোনো বাধা না দিয়ে জমির ফসল তোলার সময় হলেই বিভিন্নভাবে ফসল তুলতে বাধা ও ভয়ভীতি দেখিয়ে আসছে। আব্দুর রহমান আরও জানান, তার বড় ভাই পুলিশের চাকরির সুবাদে তার উপর জুলুম নির্যাতন করে আসছে। এ ঘটনার এলাকার একাধিকবার সালিশি বৈঠকে আব্দুর রহমানের পক্ষে রায় হয়। তার বড় ভাই পুলিশের লোক বলে এলাকার কারো কথা মানে না। আব্দুর রহমান নিরুপায় হয়ে সুজানগর থানায় অভিযোগ করেন, পাবনা সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করেন। এছাড়াও একাধিকবার এলাকার প্রধান বর্গের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই তার জমির ফসল তুলতে পারছে না। আব্দুর রহমানের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক বলেন, এই জমিতে মামলা সংক্রান্ত জটিলতা আছে, তবে ফসল তুলতে কোনো বাধা দেওয়া হয়নি। এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের ঘটনা, কোর্টে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ, এটা আমার ভাই। আর এ তো আমরা এই জমির পর আমরা যে তার বোন, এই জমির পর আমাকে এসে খারাপের দেয় না। ওই বাড়ির 2-3টে বউ লাঠি নিয়ে আসে সবসময়। এই যে ক্ষেতের ফসল গুনে লুটপাট করে উঠে লিতেছে, আমরা কিচ্ছু বলবে পারি না। কলি পরে দাবরা লাঠি নিয়ে আসে, বুঝছেন? হ্যাঁ, আমরা অংশীদার। আমরা 6 বোন আছি অংশীদার। এনে এই সম্পত্তির পর 6 বোন অংশীদার ছিলাম। আমার মা বাইকে দিয়ে গেছে, আমার বাইর সাথে আমরা কোনো ফসাদ করিনি। আমার মা বাইক দিয়েছে, বলার ভাষা নাই, আমি বলার মতন কিছু নাই। আমি 12 বছর পতিত ছিল, 12 বছর আমি 7টা লোকের খোরাক গোছাইছি মানুষের বাড়ি কামলাপুরে দিয়ে। কিন্তু তারপরে এই বইটা আমি আবাদ করেছি 12 বছর, রায়ের পরে এসে আবাদ করেছি। রায়ের পরে আবাদ করার পরে এরা এখন বাধা বুদ্ধি দেয় নাই। এখন আমার ফসল আমি ঘরে উঠেছি, এখন দুনিয়াটা ঢালিছি। আমি এখানে ধরেন 3 মণ পেঁয়াজ লাগাইছি, তার দাম হলে 27,000 টাকা। 2 মণ রসুন কিনছিলাম, তার দাম হলে ধরেন 28,000 টাকা। আর ওই আলু কিনেছি 4 মণ আলু কিনেছি, তার দাম হলে ধরেন 110 টাকা কেজি কিনেছি, 16,000 টাকা 17,000 টাকা। এই শাক সবজি সব কিছু বিলীন করে দিতেছে, সব তুলে লুটপাট করে নিয়ে যাতেছে। কোনো কিছু এখানে আমি হাত দিতে পারতেছি না। এই যে টমেটোগুলি ধান লাগাইছে, আমি একটা ফসল তুলে নেই, এই টমেটোগুলি পচা গলা দিচ্ছে, নিয়ে যাচ্ছে, বাঁচিয়ে খাচ্ছে, নিয়ে যাচ্ছে আর এই গলা দিচ্ছে। আমার ছেলে ফেলে কেউ খেতে আসতে পারে না। ধান রসুন পেঁয়াজ এইগুলো লুটপাট করে নিয়ে গেছে, বুঝছেন? লুটপাট করে নিয়ে গেছে। আমি এরিয়া লেগে না 3 বিঘে 11 শতাংশ জমি। আমার বড় ভাইকে আমি এর ভিতরে আবার 8 শতাংশ জমি রেস্ট্রি করে দিছি। আমার বড় ভাই বড়বারটা দেয় না, বড়বারটা হ্যাঁ ঠিক খাচ্ছে, কিন্তু আমারটাই এই অত্যাচার করতেছে। একদিন না, বহুদিন শারীর দরবার করেছি। শারীর দরবারের পরিপ্রেক্ষিতে আমরা কাগজের পক্ষে, আমরা কোনো লোকের পক্ষে না, কিন্তু কাগজের পক্ষে থাইয়ে কিন্তু গিয়ে যে প্রতিপক্ষ তারা মানে না। তারা মানে যে আইনও মানে না, রায়ও মানে না, কাগজও মানে না, কোনো গ্রামের লোকের কথাও মানে না। এরা জোর করে শক্তি খাটাই এইগুলি করতেছে। এ তো প্র্যাকটিক্যালি দেখতেইছেন। হ্যাঁ, সালিশ আমরা বহুত বার করছি, একাধিকবার। মনে করে কমপক্ষে মনে করে 20 বছর ধরে সালিশ করছি, তারও বেশি, বুঝছেন? আমি না, অনেক লোক আছে সালিশদার। কত যারা ছিল তারা কত মরেও গেছে। হ্যাঁ, ওই যে গোবর চেয়ারম্যান ছিল, গোবর চেয়ারম্যান তো সালিশ করতে আসে।
কাজে এমন সালিশ করতে আসে, এরাও মরে গেছে। হ্যাঁ, কিন্তু এরা কিছু মানে না। এই জমিটা রহমানের বাবা রহমানের মার নামে রেজিস্ট্রি করে দিছে। আমাদের জানা মতে রহমান ছোট থেকে মায়ের ভরণ পোষণ করে। রহমানের যে আপন ভাই আছে সেও কোনোদিন ভরণ পোষণ করে না। তে রহমানের মা রহমানের নামে রেজিস্ট্রি করে দিছে। এই হলো ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সালিশ দরবার হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, সববারই রহমানের পক্ষেই গেছে। এলো মূল কথা। কিন্তু তারপরেও সে মানে না কেন? তাহলে আপনাদের প্রদান করে কি? কাউকেই মানে না। এখন বিষয়টা বুঝলেন না? এখানে দুইজন প্রধান আসছে, সেখানে কি আচরণটা করলো? এখানে যেই আসুক আমাদেরকে ডাকতেই পারে, ডাকলে দুইজন আসবেই। হ্যাঁ, কি আচরণটা করলো আপনি দেখলেন তো। সর্বশেষ আপনার কি বলার আছে? আমার বক্তব্য যে সম্পত্তি রহমানের মা রেজিস্ট্রি করে দিয়েছে, বৈধ সম্পত্তি। মামলা করছিল, মামলায় রহমানের পক্ষে ডিগ্রি আসছে। আমি যেমন এখানে 3-4 জনের কাছে বলছি, ওর কাউকে ফসলগুলি তুলে নিতে, ফসলগুলি তুলে নিয়ে যাক। আইনের মানে আপনার পক্ষ থেকে ফসলের প্রতি কোনো ই নাই? না, আমার কোনো ইয়া নাই, বুঝলেন। বরঞ্চ মাঝে মাঝে ওই কেউ আসে তো ধমক চমক মানে আমার নজরে বললেই ধমক, খবরদার ফসল তো না, আর ফসলটা সে বুনছে, আর ফসল তো নষ্ট করার অধিকার কারণ নাই, বুঝলেন। এই জমিটা দীর্ঘ 12 বছর মামলা চলার পর রায় হয়েছে 2024 সালের 5 মাসের 7 তারিখে। রায় হওয়ার পরে আমরা জমিটা চাষ করি। চাষ করার পরে আমাদের প্রতিবেশীরা আমাদের ফসল লুট করে তুলে নিয়ে যায়, আমাদের উপর অত্যাচার করে। আমি আমার খাবার তরকারির প্রয়োজনে আমার এই 2টা বাচ্চাকে পাঠাইছিলাম, ওরা মারতে আসে, ওদের দাবড়ায় নিয়ে যায়। আমি বর্তমান ঘর থেকে বের হতে পারি না, আমাকে অশ্লীল ভাষায় গালাগালি দেয়। আর প্রয়োজনে যখন পাবে তখনই আমাদেরকে মারবে সেই হুমকি দেয় সব সময়। এইগুলোর মূল্য হচ্ছে আমার ভাসুর পুলিশ আর করিম, আমার ভাসুর, ওনারা খুবই অত্যাচার করতেছে আমাদের। রিহাদ রাসেল আর ওদের 2 বৌমা আমাদের উপর খুবই অত্যাচার করে। আমার ভাসুরের নাম আবু বক্কর সিদ্দিক। আর আমার আরেক ভাসুর আছে আব্দুল সাত্তার, ওনার ওয়াইফ আমাকে যা তা ভাষায় গালাগালি পারে, বাড়িতে মারতে যায়। খুবই অত্যাচারিত আমরা, আজ 12 বছর ধরে অত্যাচার করতেছে। এর প্রতিকার চাই আমরা। থানায় জিডি করছি, আর্মির অফিসে করছি, গ্রাম প্রধানরা এই যে এরা আছে, মামা হয় নাকি, এই মামা আছে, আরও গ্রামের সবাই কাগজের পক্ষে, আমাদের পক্ষে কেউ না, সবাই ন্যায়ের পক্ষে। কিন্তু কোনো লোক কোনো সুরাহা দিতে পারতেছে না, কারণ ওরা লাঠির জোরে আমাদেরকে সব সময় অত্যাচার করে আসতেছে। ক্ষেতের ফসল লুট করে নিয়ে যায়, আমরা কোনো কিছু প্রতিকার পাচ্ছি না।